প্রিয় বিকম ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের অলরেডি আমি চারটে পেপারের চারটে চ্যাপ্টারে কিন্তু আমি বিআরএফের সাজেশান কভার করে দিয়েছি। এরকম সাজেশান আই থিঙ্ক সো কোনো সাব চ্যানেলে তোমরা কিন্তু পাবে না, বা তোমরা যেখানে প্রাইভেট টিউশনও পড়ছো সেখানেও কিন্তু এরকম সাজেশান পাবে না। কারণ আমি সাজেশানগুলো যেভাবে তৈরি করি বা দিই যেরকম, সেগুলো পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে। এবং তোমরা জানো যে প্রশ্নগুলো দিয়ে অত্যন্ত বইতেও তোমরা সেরকম পাও না, অনুশীলনে বা কোনো জায়গায় তোমাদের এমনভাবে প্রশ্নগুলো আমি সাজিয়ে দিই যেগুলো করে গেলে একদম কোশ্চেন পেপারে তোমরা কিন্তু হুবাহু কোশ্চেনগুলো কমন পাও। ঠিক আছে, তো তোমরা রিকোয়েস্ট করেছো স্যার আমাদের চ্যাপ্টার 4-এর 4B, 4A তো আপনি আলোচনা করেই দিয়েছেন, সেখান থেকে কোশ্চেন বলে দিয়েছেন চারটে। তো 4B থেকেও এমন কিছু প্রশ্ন বলে দিন যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, পড়লে যাতে কমন পাই। তো চলো আমরা 4B থেকে কী কী প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একবার দেখে নিই। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের সাজেশানগুলো পেয়ে কতটা তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশান কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কমেন্ট করে জানাও তবে কিন্তু ফিফথ চ্যাপ্টার আমি তোমাদের আলোচনা করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের 4B, যেখানে রয়েছে সীমিত দায়বদ্ধ অংশীদার, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন পড়ব, সীমিত দায়বদ্ধ অংশীদারি কারবার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সীমিত দায়বদ্ধ অংশীদারি কারবারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে কোম্পানি ও সীমিত দায়বদ্ধ অংশীদারি কারবারের মধ্যে পার্থক্য লেখো। এই তিনটি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নাও, আশা করি এখান থেকে তোমরা একটি 5 মার্কসের কোশ্চেন কমন তো পাবেই, 10 মার্কসেরও কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তবু এর সাথে আরেকটি প্রশ্ন যদি পড়া যায় খুবই ভালো হয়। তোমরা আজকে পরিশ্রম করে ভালো করে পড়াগুলো করে নাও, ঠিক আছে। আরেকটি প্রশ্ন দেখে নাও তোমরা, যে সীমিত দায়বদ্ধ অংশীদারি কারবারের নিগমভুক্তিকরণের পদ্ধতিগুলি উল্লেখ করো। এখানে এই চারটি প্রশ্ন যদি পড়ে নাও না, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগের এবং 5-এর দাগের, তাহলে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবু 5টি প্রশ্ন যারা করে নিয়েছো তারা তো ভালো কমন পাবেই, তবে এই চারটি প্রশ্ন অবশ্যই ভালো করে করবে। 1-এর দাগের প্রশ্নটি, 2-এর দাগের প্রশ্নটি, 3-এর দাগের প্রশ্নটি এবং 5-এর দাগের। এবং যারা একান্ত মনে করছো না স্যার এত পারবো না এই কম সময়ের মধ্যে, তাদেরকে বলবো 1-এর দাগের, 2-এর দাগের এবং 5-এর দাগের প্রশ্নটি অবশ্যই তোমরা পড়ে যাও, ঠিক আছে। এবং তোমাদের 4Bটি আমি কমপ্লিট করে দিলাম। তোমরা এই চারটে চ্যাপ্টারও যদি ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু 80 থেকে 90% কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।